আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আজকে একটা ছোট্ট লার্নিং ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে দেখবেন যখন সেশন স্টার্ট করবেন, চার্টে ঢুকেই কি কি কাজ প্রথমে করতে হবে আর কি কি কাজ অ্যাভয়েড করতে হবে। ভাই দেখেন, এইভাবে মার্কেট ঢোকার পরে পেয়ার সিলেক্ট করবেন। আপনার সিলেক্ট করার পরে লাইন নেবেন, হরিজন্টাল লাইন নিয়ে সুন্দর করে লাইন ড্র করবেন। ওকে, দেখেন, দাঁড়ান আমি লাইনটা দিয়ে দিই। টাইম ফ্রেমে আপনি 15 মিনিটে যাবেন। 10 মিনিট অথবা 15 মিনিটে যাইয়া দেখবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট কোন জায়গায় আছে। ভাই কয়েকটা রুলস মানতে হবে, ওইগুলো দেখেন কিভাবে করতেছি। আচ্ছা, কয়েকটা রুলস মানতে হবে ভাই। যদি গোল্ডেন রুলস বলেন, তাহলে সবার প্রথমে আমি কি বলবো জানেন ভাই? প্রোটেক্ট ইওর ক্যাপিটাল। ভাই আপনার ক্যাপিটালটারে ভালো করে প্রোটেক্ট করতে হবে ভাই। যে আপনি যদি ভালো করে রিস্ক ম্যানেজমেন্টটা না করেন, আসলে মার্কেটে টিকে থাকতে পারবেন না। অল্প টাকা থাকুক, ধরেন আপনার $50 আছে, আপনি যদি $50 আপনি কোটেক্সে ডিপোজিট করেন, তাহলে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না। ইমোশন আসে না এমন কেউ বলতে পারবে না। যারা 10 বছরও ট্রেড করে ভাই, তারপরও কখন কোন সময় ইমোশন আসে কেউ বলতে পারে না। তাই ভাই ধাপে ধাপে একটু ডিপোজিট করবেন। $25 অথবা $30 কোটেক্সে রাখবেন, আর বাকিগুলা রাখবেন বাইন্যান্সে। আর একদিন ব্যালেন্স ওয়াশ হয়ে গেলে ওই দিনে আর ডিপোজিট করবেন না। আর সবচেয়ে বেটার হইতেছে ভাই, আপনার যা স্টপ লস আছে, যা একদিনে যদি আপনি $10 স্টপ লস লিখেন, তাহলে $10 আপনি শুধু কোটেক্সে রাখবেন। তাহলে দেখবেন সুন্দর করে ডিসিপ্লিন মানতে পারতেছেন। এই জন্য আপনাদের আমি শিট আছে, ওই শিটের মধ্যে তো আপনি 3টা শিট আছে না, সেশনের প্রথমে যে শিটটা আছে ওই জায়গায় মানি ম্যানেজমেন্ট লিখবেন। যখন যে প্রথম এত ডলার, সেকেন্ড ট্রেড এত ডলার, থার্ড ট্রেড এত ডলার, তারপরে প্রথম ট্রেডের পরে লেখা আছে যে আচ্ছা, কন্টিনিউ করতেছি। এই জায়গায় একটা ট্রেড পাইছি, দেখেন আমাদের যে আগের রেজিস্ট্যান্স লেভেলটা ছিল ওইটা ব্রেক করছে, প্রপারভাবে ব্রেক করছে। ব্রেক করার পরে এরপরের রেজিস্ট্যান্সে গেছে, তারপর কনফার্মেশন আসছে আমাদের রেড ক্যান্ডেলের, সেলার আসছে অনেক, ঠিক আছে। তারপরে ট্রেডটা নিলাম, 2টা ট্রেড নিলাম, দেখা যাক কি হয়। ওকে, ট্রেড চলুক আর আমরা বলতেছি। এইভাবে যখন আপনার শিটে লেখা থাকবে ভাই যে এই ডলারের পরে এই ডলার নেবেন, সব কিছু তো আগে নির্ধারিত করা আছে, ঠিক আছে না? তাহলে তো আর টেনশন নাই। আপনি শুধু শিটে মার্ক করবেন আর ট্রেড নেবেন, তাহলে ইমোশন আসবে না, আপনার ব্যালেন্সটা বেঁচে থাকবে, বুঝছেন? প্রোটেক্ট থাকবে আর কি, ওইটাই বলতেছি। তাহলে কি করবেন? মার্কেটে ঢুকবেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করবেন। আপনি 15 মিনিটের টাইম ফ্রেমে, 10 মিনিটের টাইম ফ্রেমে যাবেন। যাওয়ার পরে ভালো করে দেখবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোন জায়গায় আছে। ভালো, বারবার রিজেকশন খাইতেছে, স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন। তারপরে 1 মিনিটে আসবেন, আসার পরে আপনার যে সেট আপটা আছে সেট আপটার জন্য ওয়েট করবেন। আপনার সেট আপটা যখন চলে আসছে, তখন আপনি কনফার্মেশন নেবেন, নেওয়ার পরে ট্রেড নেবেন, ইনশাল্লাহ উইন হবে। উইন হলো না, কোনো সমস্যা নাই, আপনি আপনার সেট আপে ফিক্স থাকবেন। তারপর লিখবেন যে সব কিছু কন্ট্রোল ছিল, তারপরেও আমার লস হয়েছে, সমস্যা নাই। ফলো করেন ভাই, প্রত্যেকটা রুলস ফলো করেন। দেখবেন একটা সেশনে যখন একটা ট্রেড একটা ট্রেড লস হলো, আপনি কন্ট্রোলে থাকবেন, কোনো সমস্যা নাই। যদি শুধু কন্ট্রোলে থাকলেন না, তখন কি হবে? পরের ক্যান্ডেলে আবার ট্রেড নিয়ে নেবেন, ওইটাও লস হইলো। পরের ক্যান্ডেলে আপনি তখন কোনো মানি ম্যানেজমেন্ট মানবেন না, কোনো অ্যানালাইসিস মানবেন না। যখন যা মনে আইতেছে যে $10 করে 20টা ট্রেড নেই, 25টা ট্রেড নেই, ব্যালেন্স পুরো ওয়াইপ করে দেবেন, ওয়াশ করে দেবেন।
তাহলে একটু ডিসিপ্লিন ভাই ভাঙা যাবে না, ঠিক আছে? ওইটাই। তারপরে আরো কিছু ছোট, ছোট জিনিস লক্ষ্য রাখতে পারবেন। যেটা ভাই আমরা যখন বিগিনার লেভেলে ছিলাম ১ বছর ১.৫ বছর পর্যন্ত যে জিনিসটা প্রতিনিয়ত হয়, ওই জায়গা থেকে আমরা কিছু শিক্ষা নিছি। একটা ট্রেড লস হলো, তখন আমরা কি করব? মানে টেনশনে পড়ে যাবো। ঠিক আছে? তাহলে কি করতে হবে ভাই? একটা ট্রেড লস হলো, আপনি কি করবেন? একটু হাঁটাহাঁটি করবেন, পানি খাবেন। ঠিক আছে? মাইন্ডটারে অন্যদিকে একটু ডাইভার্ট করার ট্রাই করবেন। তারপরে আবার আসবেন চার্টে। আসার পরে ওই পেয়ার সিলেক্ট করবেন। দেখবেন একসাথে আপনি ১০ টা আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আমি বলতেছি যে আমরা আছি না একসাথে ১০ টা ১২ টা পেয়ার সিলেক্ট করি। ঠিক আছে? না এটা করা যাবে না। আপনি ১ম সিলেক্ট করেন তারপরে দেখবেন মার্কেটের কন্ডিশন কেমন। মার্কেটের কন্ডিশনগুলা দেখে আপনি ৩-৪ টা পেয়ার সিলেক্ট করবেন। ওকে? এই যে একটা ওই জায়গা হইতেছে দেখি। আচ্ছা, কিছুক্ষণ পরে আমার যে একটা স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিতে আমি খুব বেশি ট্রেড নেই, ওই স্ট্র্যাটেজিতে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ, দেখি পাই কিনা। আচ্ছা যাক, কি বলতেছিলাম? আ ওইটাই যে পেয়ার সিলেক্ট করবেন, তারপরে 5 সেকেন্ডের কনফার্মেশন কে নিতে পারেন? দেখেন 5 সেকেন্ডের কনফার্মেশন নেওয়াটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আসলে এইটা অনেকের ভালো লাগে না। আচ্ছা সমস্যা নেই। এরপরে আরেকটা আমি ছোট একটা ভিডিও বানিয়ে দিব আপনাদের যে 5 সেকেন্ডের কনফার্মেশন কিভাবে নিবেন। ঠিক আছে? 5 সেকেন্ড যেহেতু আমরা ১ মিনিটের ট্রেড নেই, 5 সেকেন্ডের কনফার্মেশন যেটা, এটা তো ওই পেয়ারে কিন্তু খুব টাইম ফ্রেমে খুব দ্রুত ক্যান্ডেল গুলা বিল্ড হয়, তৈরি হয়। ঠিক আছে? 5 সেকেন্ডে। তাহলে আমরা দেখতে পারি যে ও খুব দ্রুত কি সেলার বেশি নাকি বায়ার বেশি, আমরা খুব দ্রুত দেখতে পারি। ঠিক আছে না? বুঝছেন কিনা আচ্ছা যাক, ওই 5 সেকেন্ডের এটা পরবর্তীতে ভিডিওতে আমি ইনশাল্লাহ ভালো করে বুঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আর আর কি বলবো? মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টটা যারা কন্ট্রোল করতে পারেন না, ওই মার্টিঙ্গেল সিস্টেম যেমন $১ লস হলে $২, তারপর ৪, তারপর ৮, তারপরে স্টপ লস। যারা এটা করতে পারেন না, কিন্তু এইটা কিন্তু বিগিনার লেভেল এ যারা আছেন, এটা খুবই খারাপ। এটা পারবেনই না কন্ট্রোল করতে। ঠিক আছে? যখন আপনি ৩ টা স্টেপ ৪ টা স্টেপ আপনি লস করবেন, তখন আপনি কিন্তু পারবেন না নিজেরে কন্ট্রোল করতে। তখন আপনি বেশি বড় ট্রেড নিয়ে নিবেন, ব্যালেন্স ওয়াশ হবে। তখন কি করবেন ভাই? বিগিনার লেভেলে যারা আছেন, আমি একটা অ্যাডভাইস দিতে পারি, যদি $৫০ থেকে $১০০ আপনার এই যে একটা সেটআপ আসতেছে দেখেন, এই দেখেন কন্টিনিউ যদি ডাউন ট্রেন্ডে যায়, তারপরে একটা অপোজিট কালারের ক্যান্ডেল হইতেছে, তারপরে আবার যেমন ধরেন সেলার ক্যান্ডেল হইতেছে আমাদের, তারপরে একটা ছোট্ট বায়ার ক্যান্ডেল আসছে, তারপরে আবার কন্টিনিউ সেলার ক্যান্ডেল আসার পরে ওই ক্যান্ডেলটা ব্রেক করে ফেলছে। ঠিক আছে? ওই ক্যান্ডেলটা যখন ব্রেক করবে, তখন ভাই এটা শিওর তখন আপনারা ট্রেড নেবেন। ঠিক আছে? এই একটু অপেক্ষা করেন, আমি ট্রেড নিতেছি। সেফটি মার্জিন ওকে। আচ্ছা যাই হোক, মানি ম্যানেজমেন্ট যারা $৫০ থেকে $১০০ আছে আর মাইন্ডসেট আছে যে আপনি মার্কেটে ভালো করে থাকবেন, মার্কেটে আপনার ডলারগুলো টিকিয়ে রাখবেন, আর ২১ দিন ৩০ দিন আপনি সার্ভাইভ করবেন, মাইন্ড সেট আপ বিল্ড করবেন, তাদের জন্য একটাই মানি ম্যানেজমেন্ট ভাই। যদি $৫০ থাকে, আপনি $১, $১, $১ তিনটা ট্রেড নেবেন প্রত্যেক সেশনে, তিনটাতে ১ বাড়াবেন না, শুধু মার্কেটে টিকে থাকবেন। ওই মার্কেটে টিকে থাকার চেষ্টা করেন, টাকা অটোমেটিক্যালি নিয়ে আসবে ভাই ইনশাল্লাহ। আপনি মার্টিঙ্গেল সিস্টেম যে মানি ম্যানেজমেন্টটা ওইটা ফলো করবেন না, আর শিট আছে না একটা এক্সেল শিট, ওইটা ফলো করবেন না। এটা কিছুক্ষণ পরে আর কি করা যায় না, কন্ট্রোল করা না, এই যে প্রফিট ইজি ভাই। এভাবে ট্রেড করবেন তো ভালো থাকেন, আর ইনশাল্লাহ পরবর্তীতে আমি 5 সেকেন্ডের কনফার্মেশন